আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমজানের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব রোজা শুরু হওয়ার ঠিক আগের দিন আমি বুট বিরিয়ানিটা কিভাবে প্রিপেয়ার করি। মানে আমরা তো বুট বিরিয়ানি বলি, আপনারা কে কী বলেন এটাকে অবশ্যই জানাবেন। আর সাথে ছিল কুমড়া দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করে একটা মজাদার তরকারির রেসিপি। আর এটা আমি সেহরিতে খাওয়ার জন্য প্রথম রোজায় করেছিলাম। তো শুরু করা যাক ভিডিওটা। প্রথমেই পেঁয়াজ আর বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। আর এই পর্যায়ে লবণ দিলে পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে, বেশি ভাজবো না যেহেতু তরকারিটা ভুনা হবে না, ঝোল হবে। এই পর্যায়ে এখানে জিরা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। মাছের তরকারিতে আদা বাটা আমি একদমই তো খাই না। এখানে এখন জিরা বাটা আর রসুন বাটা দিয়ে এটাকে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। তেলের সাথে একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমি যেহেতু ঝাল বেশি খাই তাই আমি আমার পরিমাণ মতো দিব। এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো এই জিনিসগুলো অ্যাড করে নিতে পারেন। তো এখানে সব কিছু মশলা দিয়ে তেলের সাথে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে তারপরে মশলাটাকে ভালো করে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মশলাটাকে এই পানির মধ্যে ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো মশলাটা কিন্তু দেখেন একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কিন্তু একদম লোভনীয় দেখতে হয়েছে। এই পর্যায়ে আমি সেই চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়াটাকে মশলার সাথে উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিয়ে তারপর চাল কুমড়াটা যেহেতু একটু শক্ত লাগে আমার কাছে, আমি একটু সময় নিয়ে জিনিসটাকে কষিয়ে নিব, নয়তো আমার কাছে মনে হয় সিদ্ধ হতে চায় না। তো আমি মশলার সাথে চাল কুমড়াটাকে ভালোভাবে এই যে ঢাকা দিয়ে দিয়ে দুই একবার ঢাকনা তুলে তুলে এটাকে কষিয়ে নিচ্ছি। চাল কুমড়াটা ভালোভাবে আমার কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো ঝোলের জন্য এই যে পানি দিয়ে দিয়েছি। এখন আশেপাশে লেগে থাকা মশলাগুলোকে আমি একটু উঠিয়ে পানির সাথে মিলিয়ে দিচ্ছি। তারপর মনে হচ্ছে আরেকটু পানি দিই। তো এই তো হয়ে গেছে আমার ঝোলের পরিমাণটা। এই পর্যায়ে যখন ঝোলটা টকবক করে ফুটতে থাকবে সেই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি। এটা তেলাপিয়া মাছ। আপনারা এটা নোনা ইলিশ দিয়ে বেশি ভালো লাগবে আমার হাজব্যান্ডের কথা অনুযায়ী। তো এই তরকারিটা নোনা ইলিশ দিয়েও আমি একদিন ট্রাই করব, আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও করে দেখতে পারেন। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছিলাম। তো এটা আমি প্রথম রোজার একদিন আগে রান্না করেছি। প্রথম রোজার দিন যে রেসিপিটা রান্না করেছিলাম সেই রেসিপিটা অন্য একটা ফোনে, যার জন্য ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। ওটা নেক্সটে কোনো একদিন শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমার তরকারিটা কিন্তু ডান, লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। এখন এখানে পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি বুট বাগার দিব। তো বুটটাকে বাগার দেওয়ার জন্য প্রথমেই আমি কড়াইয়ে তেল, তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। বুটটাকে আমি আগের দিন রাতে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সারাদিন ভিজিয়ে রেখেছি। তারপর সন্ধ্যার একটু আগ মুহূর্তে আমি বুটটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি। তারপরে মশলা দিয়ে এখন এটাকে কষানোর পালা। তো এখানে গরম মশলার মধ্যে আমি দারচিনি আর এলাচ দিয়েছি, তারপরে তেজপাতাও দিব, এখানে লবণ দিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো এই জিনিসগুলো দিতে হবে। তারপর এখানে একে একে জিরা বাটা, তারপর দিতে হবে আদা বাটা, আর এই প্রত্যেকটা উপকরণে দিতে হবে। তো রসুন বাটা, সব কিছু একসাথে দিয়ে এই মশলাটাকে ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি এইভাবেই করি। আর বুট বিরিয়ানিটা অনেক বেশি টেস্টি হয়েছিল, আপনারা এইভাবে ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। তারপরে এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 2টার মতো টমেটো কুচি দিয়েছি। আর আমি প্রায় এক সপ্তাহের বুট বিরিয়ানিটা আমি একদিনেই প্রিপেয়ার করে নিচ্ছি, কারণ প্রতিদিন এই জিনিসটা করা অনেক ঝামেলার। তো এখানে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। যেহেতু আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছি, সো মরিচের গুঁড়াটা একটু বুঝে দিতে হবে। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ আর মরিচের গুঁড়াটাকে তেলের সাথে এখন আরেকটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে টমেটো যেহেতু দিয়েছি একটু সিদ্ধ হইতে হবে, পাশাপাশি মশলাটাও কষাতে হবে। এরপর যে আমি একটু পানি দিয়ে দিয়েছি, পানিটা দেওয়ার পর মশলাটার সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো ওই যে বললাম তেজপাতাটা আমি দিব, তেজপাতাটা কিন্তু আগে দিতাম বাট আমি ভুলে গেছিলাম, যার জন্য তেজপাতাটা আমি পরবর্তীতে অ্যাড করি। তো এই মশলাগুলো মাস্ট দিতে হবে, এই মশলাগুলো না দিলে আসলে প্রপার টেস্টটা পাওয়া যাবে না। তো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে।
রান্না কিন্তু সবই একরকম প্রায়, যদি রান্না শেখা যায় তাহলে মনে হবে যে না অনেক সহজ, বাট রান্না যদি কেউ না শিখে বা না পারে তার কাছে অনেক কঠিন মনে হয়। তো যাই হোক, এখানে হচ্ছে বকবক না করে বুটটা ঢেলে দিয়েছি, বুটের সাথে এখন মশলাটাকে ভালো করে কষানোর পালা। এখন আলু ভেঙে দিচ্ছি। আলু এখানে আমি তিনটা আলু দিয়েছি, বেশি বড়ও না বেশি ছোটও না, মাঝারি সাইজের। তো এখানে হচ্ছে আলুটাকে এখন বুটের সাথে দিলে এই বুটটা কিন্তু খেতে আরও ভীষণই মজা হবে, কারণ আলুটা বুটের সাথে যখন মিশে যাবে তখন জিনিসটা আঠালো হবে, তাই এটার টেস্ট আরও 3 গুণ বেড়ে যাবে আমার মতে। তো আলুটাকে কিন্তু আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, তবে আলুটা আমি বুটের সাথে দিয়ে সিদ্ধ করিনি, সেই ক্ষেত্রে আলু কালো হয়ে যায়, মানে বুটের কালারটা আলুতে চলে আসে। আমি আলু আলাদা সিদ্ধ করেছি, বুট আলাদা সিদ্ধ করেছি। তো এখানে হচ্ছে ঢেকে ঢেকে আমি জিনিসটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিব। বেশি পানি দেওয়া যাবে না, বুটের গায়ে গায়ে লেগে থাকবে, এরকম পরিমাণ পানি দিলেই হবে। কারণ আলু এই পানিটা না দিলেও হতো, বাট এই পানিটা দেওয়ার কারণেই কিন্তু বুটটা একদম মাখো মাখো একটা বাইন্ডিংয়ে চলে আসবে। তো এই পর্যায়ে আমি লবণটা টেস্ট করে লবণ দিয়ে দিচ্ছি, আর বুটটা সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম, তাই এখানে লবণটা একটু বুঝে দিতে হবে। এখন পানির সাথে এই বুটটাকে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে জিনিসটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। আর ঢাকা দিয়ে রাখার পর বেশ কিছুটা সময় এই পানিটা গায়ে গায়ে যখন লেগে থাকবে বুটের, তখন এই তো আমি নামিয়ে নিয়েছি। তো আপনারা এইভাবে করে দেখতে পারেন। আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, বাট এটা বাস্তবে অনেক বেশি ডেলিশিয়াস একটা লুক ছিল। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।